আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি ২০২৪ শিক্ষাবর্ষের পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায় ৬ ক এর পৃষ্ঠা নাম্বার ৩৮ এর সমাধান করব। তো এই পৃষ্ঠা নাম্বার ৩৮ থেকে আজকে আমরা ভগ্নাংশ সম্পর্কিত যে সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আমরা সমাধান করব। তো বন্ধুরা, লেটস গো টু আওয়ার টুডেস ক্লাস। তো এখানে আমি যদি ভগ্নাংশ অধ্যায়ের প্রথম যে টপিকসটা আছে সেই টপিকসের কথাটা যদি দেখি, তাহলে এখানে বলা হয়েছে প্রশ্নগুলোর উত্তর দেই, প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ শনাক্ত করি। তো আমি যদি এটাকে এইভাবে বলি যে প্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ ও অপ্রকৃত ভগ্নাংশগুলো আমরা আলাদা করি। তো এখানে আমাদের প্রথমে যে ভগ্নাংশটি দেওয়া আছে সেগুলো হচ্ছে ১ নাম্বার, এই প্রশ্নটা দেওয়া আছে প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং একের সমান ভগ্নাংশ শনাক্ত। তো বন্ধুরা, তোমরা বুঝতে পারতেছো এখানে এই প্রকৃত ভগ্নাংশ আর এইটা দেওয়া ছিল না, আমি এর মধ্যে সংযুক্ত করেছি। তো এখানে আমাদের একটা বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্য থেকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনগুলো প্রকৃত ভগ্নাংশ, কোনগুলো অপ্রকৃত ভগ্নাংশ আর কোনগুলো একের সমান ভগ্নাংশ। তো আমি এখানে এই বক্সের ভিতরে ভগ্নাংশগুলো লিখে নেই। এখানে আছে 2/3, 4/4, তারপরে 5/8, 13/12, তারপরে 27/26, তারপরে আছে 1/1 এবং 2/25। তো এখান থেকে আমরা তিনটি জিনিস আলাদা করব। নাম্বার 1 যেটি আছে সেটি হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ। তো আমরা এখানে প্রকৃত ভগ্নাংশ সম্পর্কে এর পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে আলোচনা করেছি, তোমাদের সাথে ডিসকাস করেছি। এর যদি তোমরা কেউ আমার পূর্বের ক্লাসটি না দেখে থাকো তাহলে অবশ্যই পূর্বের ক্লাসটি তোমরা দেখে থাকবে, আর ভিডিও লিংকটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, লেটস গো টু আওয়ার টুডেস ক্লাস। তো এখানে আমি যদি প্রকৃত ভগ্নাংশ এটাকে আলাদা করতে চাই, তাহলে এখানে প্রকৃত ভগ্নাংশ এটা লিখলাম, তারপরে অপ্রকৃত ভগ্নাংশগুলো আলাদা করে এখানে লিখব। আর হচ্ছে যেগুলো আমাদের এখানে একের সমান ভগ্নাংশ সেগুলোকে আমি লাস্টে লিখব, 1 এর সমান ভগ্নাংশ। এই তিনটি ভগ্নাংশ আমরা এখানে বাছাই করব। তো এখানে একের সমান যে ভগ্নাংশ সেটি কাকে বলে? কোন ভগ্নাংশের লব ও হর, লব ও হর উভয়ই সমান হলে তাকে একের সমান ভগ্নাংশ বলে। ভগ্নাংশ বলে। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটি পেলাম সেটি হচ্ছে কোন ভগ্নাংশের লব ও হর উভয়ই সমান হলে তাকে একের সমান ভগ্নাংশ বলে। আর প্রকৃত ভগ্নাংশটা এর আগে বলেছি, কোন ভগ্নাংশের লব যদি হর অপেক্ষা ছোট হয় তাহলে তাকে বলবো প্রকৃত ভগ্নাংশ। তাহলে এখানে 2/3 হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, 5/8 এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, তারপরে এখানে 2/25 এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তারপরে এবারে আমরা যদি আসি অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লব হর অপেক্ষা বড় তাকে আমরা বলি অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশের লব হবে বড় আর হর হবে ছোট। তাহলে এই ভগ্নাংশটি আমরা দেখতে পাচ্ছি এখানে অপ্রকৃত ভগ্নাংশ, এই ভগ্নাংশটি অপ্রকৃত ভগ্নাংশ,
এই দুইটি আমরা এখানে অপ্রকৃত ভগ্নাংশ পেলাম। তারপরে এবারে আমি যদি আসি নেক্সট এই পরের যে ভগ্নাংশটি আছে এটি, তাহলে যে ভগ্নাংশের লব ও হর উভয়ই সমান তাকে আমরা কি বলতেছি, একের সমান ভগ্নাংশ। তাহলে এখানে 4/4 এটি হচ্ছে একের সমান ভগ্নাংশ, 1/1 এটি হলো একের সমান ভগ্নাংশ। তো এই তিনটি জিনিস আমরা এই বক্স থেকে আলাদা করলাম। তো এই টপিকসটা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই ভিডিওটি টেনে আবার পুনরায় দেখবে, তাহলে অবশ্যই আমি আশা করি যে তোমরা এটি বুঝতে পারবে। তো এখন আমি যদি এটা ইরেজ করে দিয়ে আমরা এবারে পরবর্তী টপিকসে আসি, তাহলে আমাদের পরবর্তী যে টপিকসটা আছে সেই টপিকসটা হচ্ছে এখানে ছোট থেকে বড় ক্রমে সাজাও বা সাজাই। তো 2 নাম্বার, এখানে আমাদের ছোট থেকে বড় ক্রমে সাজানোর জন্য যেটি আছে, ছোট থেকে বড় ক্রমে, ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাই এবং প্রতীকের সাহায্যে প্রকাশ করি। প্রতীকের সাহায্যে প্রকাশ করি। ওকে, তো এখানে আমাদের দুইটি ভগ্নাংশের প্রবলেম আছে। তো নাম্বার 1, 6/7, 3/7, 7/7, 2/7। আর 2 নাম্বার সমস্যাটি আছে 2/7, 2/5, আর হলো 2/4, আর হলো 2/2। তো এখন আমি এই দুটি সমস্যা যদি সমাধান করতে চাই, তাহলে এই সমস্যা দুটি আমরা সমাধান করতে গেলে আমাদেরকে আমি লাস্ট ক্লাসে দুটি নোট লিখে দিয়েছিলাম। সেই নোট দুটি ছিল এরকম: যদি 2 বা ততোধিক ভগ্নাংশের লব সমান হয় তাহলে যে ভগ্নাংশের হর বড় সেটি ছোট, আর যদি 2 বা ততোধিক ভগ্নাংশের হর সমান হয় তাহলে যে ভগ্নাংশের লব ছোট তাকে আমরা ছোট ভগ্নাংশ বলবো, আর যে ভগ্নাংশের লব বড় তাকে আমরা বলবো বড় ভগ্নাংশটি। So my dear friends and students, what I'm trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো এখন আমি যদি এখানে আসি, তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি 1 নম্বরে, এখানে সবগুলো ভগ্নাংশের হর সমান। তো আমরা এগুলোকে এভাবেও লিখতে পারি: আমরা জানি, আমরা জানি 2 বা ততোধিক ভগ্নাংশের হর সমান হলে যে ভগ্নাংশের লব বড় সেটি বড়। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথমে 7, এটা হচ্ছে বড়। তো এখানে আমরা লিখতে পারি যেহেতু 2 2-এর চেয়ে বড়, 3 3-এর চেয়ে বড়, 6 6-এর চেয়ে বড়, 7। তো অতএব আমরা লিখতে পারি 2/7 এটি হচ্ছে ছোট। তারপরে এবারে হচ্ছে 3/7, তার চেয়ে বড় 6/7, তার চেয়ে বড় 7/7। তো আমরা এখানে যেটি পেলাম সেটি হচ্ছে এই ভগ্নাংশটা সবচেয়ে ছোট আর এই ভগ্নাংশটা হলো সবচেয়ে ছোট। আর এই যে সম্পর্ক প্রতীকগুলো ব্যবহার করেছি, এই জন্য এটাকে প্রকাশ করা হলো প্রতীকের সাহায্যে। তারপরে এবারে আমি যদি 2 নাম্বার সমস্যাটিতে আসি, 2 নাম্বার সমস্যাটিতে আমাদের আবার সবগুলো লব সমান, এই জন্য আমরা লিখব আমরা জানি 2 বা ততোধিক ভগ্নাংশের হর সমান হলে যে ভগ্নাংশটি, আমরা জানি 2 বা ততোধিক
ভগ্নাংশের হর লব সমান হলে যে ভগ্নাংশের লব হর বড় সেটি ছোট। ওকে, তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বড় হর হলো, যেহেতু এখানে 2 7 7-এর চেয়ে ছোট, 5 5-এর চেয়ে ছোট 4, আর 4-এর চেয়ে ছোট 2। তাহলে এখানে আমরা যেটা পেলাম সেটি হচ্ছে 2/7, এই ভগ্নাংশটি হলো সবচেয়ে ছোট। তারপরে এইবারে 2/5 তার চেয়ে বড়, তারপরে 2/4 এটি হলো তার চেয়ে বড়, এবারে 2/2 এটি হলো সবচেয়ে বড়। তাহলে আমরা এই দুটি ভগ্নাংশ ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পেলাম। এটা এখন আমাদের এই সম্পর্কটি, আমাদের এই প্রবলেমটি সমাধান হয়ে গেল। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস and students, what I am trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো এবারে লেটস গো টু আওয়ার নেক্সট টপিকস। এবারে আমরা যদি 3 নাম্বার সমস্যাটিতে যাই, তাহলে 3 নাম্বার সমস্যাটি আমাদের কি বলেছে চলো দেখি। এবারে আমরা 3 নাম্বার সমস্যাটিতে যেটি আছে, এখানে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। তাহলে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করি। ওকে, তো প্রথমে এখানে 1 নং যে সমস্যাটি আছে সেটি হচ্ছে 1/3 আর হচ্ছে এটা। তারপরে 2 নং সমস্যাটি আছে 4/5 আর এখানে 12 ভাগ খালি ঘর। তারপরে 3 নং যে সমস্যাটি আছে সেটি হচ্ছে 3/6 আর হচ্ছে সমান খালি ঘর ভাগ 2। আর 4 নং সমস্যাটি আছে 12/54 আর সমান 1/2 ভাগ খালি ঘর। তো সো মাই ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্ট, আমি তোমাদেরকে যে সংজ্ঞাগুলো দিয়েছিলাম লাস্ট ক্লাসে, সেই সংজ্ঞাগুলোর মধ্যে একটি সংজ্ঞা ছিল যে সমতুল ভগ্নাংশ। যদি কোনো একটা ভগ্নাংশের লব হরকে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা, শূন্য ব্যতীত একই সংখ্যা, দ্যাট মিনস আমরা একই সংখ্যাটা হচ্ছে 2 হইতে পারে, 3 হইতে পারে, তবে যে সংখ্যায় আমরা গুণ করব সেই সংখ্যাটি অবশ্যই হতে হবে আমাদের একই রকম। সেটা লবেও গুণ করব, হরেও গুণ করব। তো এই ধরনের সংখ্যাগুলো গুণ করে আমরা যে ভগ্নাংশগুলো তৈরি করি তাকে আমরা প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলি। তো আমি যদি এখানে একটি উদাহরণ হিসেবে দেখাই, এখানে আছে 2/3, তাহলে আমি এই ভগ্নাংশটার লবকে গুণ করলাম 4 দিয়ে, হরকেও গুণ করলাম 4 দিয়ে, তাহলে এইটা আসলো 8/12। এই 8/12 যে ভগ্নাংশটি আমি পেলাম সেটি হচ্ছে 2/3 একটি সমতুল ভগ্নাংশ। তো এখন আমরা এগুলো ইজিলি সলভ করার জন্য একটা প্রসেস ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে সমতুল ভগ্নাংশের এই প্রসেসটা। আর যদি আমরা এটা ইজিলি না সলভ করতে চাই তাহলে আমাদের ভেঙে ভেঙে করলেও এটা চলে আসবে। তো আমি যদি এটাকে ইজিলি কিভাবে সলভ করে সেটা আগে দেখাই, যেমন কুইজ প্রশ্নগুলোতে বা সংক্ষিপ্ত প্রশ্নগুলোতে যদি এই ধরনের প্রশ্ন আসে তাহলে আমরা এগুলো ইজিলি কিভাবে সলভ করব সেটা করব, আর যদি ম্যাথের মধ্যে আসে তাহলে আমরা সেটা সলভ করে দেখাবো। তো এখন আমি যদি এটা ক্যালকুলেশন করতে চাই, এখানে আছে 1/3 আর পরের যে ভগ্নাংশটা আছে এটা 6, তাহলে 3কে আমি 2 দিয়ে যদি গুণ করি, এটাকে 2 দিয়ে যদি গুণ করি, 3 2 6,
তাহলে উপরের লবকে আমি যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 একে 2, তার মানে এই খালি ঘরটাতে আমরা পাচ্ছি 2। তারপরে সিমিলার ওয়েতে আমি যদি এখানে আসি, এখানে আছে 4/5, তাহলে এই ভগ্নাংশটার লবকে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে এখানকার ভগ্নাংশের হর যেটা লব আছে 12 সেটা মিলে যায়। সিমিলার, তাহলে আমরা এটাকেও 3 দিয়ে গুণ করব, এখানে 15, তাহলে এটার ভ্যালু আমরা পেয়ে গেলাম 15। সিমিলারলি আমি যদি এইটা দেখাই তাহলে এই ভগ্নাংশটা আমাদের এখানে আসবে 3/6, তাহলে এখন এই 3/6 আর এই পাশে আছে খালি ঘর ভাগ 2। তো এখানে 6 ছিল, এখানে 2 হয়ে গিয়েছে, তাহলে 6 কে কত দিয়ে ভাগ করলে 2 পাওয়া যাবে, তার মানে এটাকে 3 দিয়ে ভাগ করব। তাহলে এখানেও যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে এখানকার রেজাল্ট আসে 1, তার মানে এটা 1 হবে। তারপরে এখানে পরবর্তী যে ভগ্নাংশটি আছে 12/54, তো এই 12/54 আর এখানে আছে 2 ভাগ খালি ঘর, তাহলে আমি যদি এটাকে 12/54, তাহলে এটা আছে 12/54 যদি থাকে তাহলে এখানে আছে উপরে 2, তাহলে নিচে আমরা কত দিয়ে ভাগ করলে আমাদের এটা আসবে। তো আমি যদি 12কে এখানে 6 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 2। সিমিলার ওয়েতে আমি যদি এটাকে ভাগ করি তাহলে এখানে পাবো 9। তাহলে এইটা দুইটা ভগ্নাংশ আমরা এখানে গুণ করে পেলাম আর দুইটা ভগ্নাংশ আমরা ভাগ করে পেলাম। এই জন্য বলা হয় কোনো একটি ভগ্নাংশের লব ও হরকে শূন্য ব্যতীত যে কোনো সংখ্যা দ্বারা, দ্যাট মিন্স একই সংখ্যা হতে হবে, একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করে যে ভগ্নাংশটি পাওয়া যায় তাকে প্রদত্ত ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ বলে। তো এখন আমি এটাকে ম্যাথ পদ্ধতিতে কিভাবে করব, ম্যাথ পদ্ধতিতে আমরা যদি এটা সমাধান করতে চাই তাহলে আমরা প্রথমে এটার যে ম্যাথটা আছে বা এটার ক্রস মাল্টিপ্লিকেশন করব, এটার সাথে এটা আর এটার সাথে এটা। তবে খালি ঘরের গুণফলটা সবসময় বাম পাশে রাখবো, কারণ আমরা যে মানটা নির্ণয় করতে চাই সেই মানটাকে সবসময় বাম পাশে রাখতে হয়। তো আমি এবারে 3 গুণ খালি ঘর এটা লিখলাম আর 1 গুণ 6 এটা লিখলাম। এবারে আমি যদি, আমরা নর্মালি জানি যে এই, যেহেতু আমরা পূর্বের ক্লাসগুলো যেগুলো ছিল সেগুলো হচ্ছে কোনো একটি অজানা সংখ্যার সাথে এখানে এই 3টা গুণ অবস্থায় থাকলে এই 3টাকে আমরা এই পাশে যদি নিয়ে আসি, তো সো আগে আমরা ক্যালকুলেশনটা করে নেই, এটা গুণ করলাম, গুণ করলে 6 আসে। তারপরে এবারে 3টাকে এই পাশে যদি আমি নিয়ে আসি তাহলে 6/3 হলো। দেয়ারফর এবারে খালি ঘর সমান সমান এখানে আসলো 2, তার মানে আমাদের এখানে কিন্তু 2 এসেছিল। সিমিলার ওয়েতে আমি যদি এটা সলভ করি তাহলে এই ম্যাথটাও আমাদের যেটা আসে এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে 4 গুণ খালি ঘর আর এই পাশে 5 গুণ 12। এবারে আমি যদি এইটার সমাধান করতে চাই তাহলে 4 গুণ খালি ঘর আর এইটা গুণ করলে আসে 60। এবারে আমরা এখানে খালি ঘর সমান সমান 60/4 এটা লিখতে পারি, দেয়ারফর খালি ঘর সমান সমান 15। তো এটার আনসারও আমরা এর আগে বের করেছিলাম 15। তো সিমিলার ওয়েতে আমি যদি এটা এবারে সলভ করি তাহলে এই ম্যাথটা সলভ করার জন্য এখানে আছে 3/6 আর এখানে ছিল খালি ঘর ভাগ 2। তো আমরা এই খালি ঘরের ক্যালকুলেশনটা প্রথমে বাম পাশে যদি লিখি তাহলে এখানে 6 গুণ খালি ঘর আর এটার সাথে এটা গুণ করলে 3 গুণ 2। তারপরে এবারে আমি যদি এটার ক্যালকুলেশন করতে চাই তাহলে 6 গুণ খালি ঘর আর এই দুটা গুণ করলে আমাদের আসে 6। এখন আমি এই 6টা এই পাশে যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে এটাকে ওই পাশে নিয়ে গেলে আমাদের হবে 6/6। দেয়ারফর খালি ঘর সমান সমান আমরা লিখতে পারি 1, যেটা আমরা পূর্বেও বের করেছিলাম। এবারে আমি যদি নেক্সট 4 নাম্বার যে টপিকসটা আছে 12/54 এটাতে আসি আর এই পাশে আছে 2 ভাগ খালি ঘর। তো এখন এইটার সাথে এটা গুণ করব, এবারে 12 গুণ খালি ঘর আর এই পাশে 2 গুণ 54, তাহলে 2 গুণ 54 বা 54 গুণ 2 এটা। এখন এবারে আমি যদি এটা এখানে 12
আর এটা যেহেতু আমাদের একটু বড় হয়ে যাচ্ছে গুণ করলে, এই জন্য আমরা এটার গুণফলটা না করে আমরা এইভাবে ইজিলি এটা করতে পারি। সেটা হচ্ছে এটার ঠিক রাখবো, আর এইটা এই পাশে আসলে ভাগ হয়ে যাচ্ছে। এবার এটা কাটলাম 2, আর এটার সাথে এটা কাটলাম 9, তাহলে 6 দুগুণ 12 আর 6 নং 54। অতএব খালি ঘর সমান সমান 9। তাহলে ইতিপূর্বেও আমরা খালি ঘরের মান যেটি বের করেছিলাম সেটি ছিল আমাদের 9। So my dear friends and students, what I am trying to say, I think you can understand. If you don't understand, just review the video. I think you will get a clear concept from my video. তো এবারে আমরা যদি পরবর্তী টপিকসে আসি, পরবর্তী টপিকসটা আমাদের যেটি আছে সেটি হচ্ছে ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করে দেখাতে হবে। তো যে ভগ্নাংশগুলো দেওয়া আছে সেগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য আমরা এখানে 4 নাম্বার যে সমস্যাটি আছে সেটি হচ্ছে 1 নাম্বার, সমস্যাটি হচ্ছে ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। ওকে, আমরা লঘিষ্ঠ আকারে যদি প্রকাশ করতে চাই তাহলে এখানে যেটি দেওয়া আছে 1 নাম্বার 6/12, 2 নাম্বার 3/21, 3 নাম্বার আছে 8/12, 4 নাম্বার আছে 9/15, আর 5 নাম্বার আছে 24/40। তো এখন এগুলোকে আমরা ইজিলি করতে পারি। 6 দিয়ে 6 এর নামটা যদি আমরা করি, 6কে 6 দুগুণ 12, তাহলে উপরে 1 নিচে 2। 3 দিয়ে যদি কাটাকাটি করি, 3 1কে 3, 3 7 21, তাহলে 1/7। আবার এটাকে আমরা 4 দিয়ে যদি ভাগ করি, 4 দুগুণা 8 আর 3 4 12, তাহলে 2/3। এটাকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি, 3 3কে 9 আর 3 5 15, তাহলে উপরে থাকলো 3, নিচে থাকলো 5। এটাকে আমরা 8 দিয়ে যদি ভাগ করি, 5 8 3 8 24 আর 5 8 40, তার মানে 3/5। এই হচ্ছে আমাদের আনসার। এটা হচ্ছে এটার সমাধান, এটা এটার সমাধান, এটা এটার সমাধান, এটা এটার সমাধান। তো এখানে আমরা লঘিষ্ঠ আকারে এই ভগ্নাংশগুলোকে ইজিলি প্রকাশ করতে পারি। তো এই লঘিষ্ঠ আকারে প্রকাশ করাটা সকলের কাছে এতটা কঠিন মনে হয় না।